মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। এটা দেখছেন গতকালকের ভিডিও। গতকালকে গেছে রবিবার, আর রবিবার তো নীল ষষ্ঠী। নীল ষষ্ঠী মানে কিন্তু সন্তানের মা যারা, তারা কিন্তু নীল ষষ্ঠীর উপোস করবেই। হ্যাঁ, অনেকে সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলা নীলের বাতি জ্বালায়। আর আমি কিন্তু আগে সেটা করতাম, কিন্তু এখন অনেক রকম শরীরের সমস্যা, পেরিয়ে উঠি না। তাই জন্য কিন্তু আমি দুপুরবেলা 12টার পর তাড়াতাড়ি করে জল ঢেলে কিছু খাই। আর আমি পুরোহিতের সাথে কথা বলেছি, তো জল না খেয়ে থাকলে না আমার খুব কষ্ট হয়। তো বলেছে শুধু জল না খেতে, একটু মিছরি ভিজিয়ে রাখতে বা ডাবের জল এসব খেতে। তো আমি এটাই করি, সকালবেলা বাসি কাজ সেরে ঘর দোয়ার পুছে, আর ঠাকুরেরগুলো তো কাল থেকেই গুছাতে থেকেছি, সেটা তো আমি ভিডিওতে দিয়েওছি। তো আমি একটু জল খেয়ে ছাদে এসে গেছি। রোদ্দুর দেখুন, সূর্য মামা একদম গাছের কত ফুল, কি ভালো লাগছে না? ভোরবেলা উঠি না সব দিন, তাই ফুলগুলো পাই না, পাড়ার মানুষরা নিয়ে যায়। মানে কে নেয় কি নেয় সেটা বলতে পারছি না। তো যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কেননা গাছের ফুল ঠাকুরের পায়ে দেবো না তাই কি হয়? এখনো কিন্তু গাছে অনেক ফুলই আছে, তো সেগুলো আর তুলিনি। আর আমি ফলগুলোকে সব ধুয়ে গুছিয়ে এক জায়গায় রেডি করে রাখছি। তো এখানটা ঠাকুরের জন্য যে ফুল, সবগুলোই দুটো দুটো করে এনেছি, কারণ একটা মন্দিরে নিয়ে যাব, আর একটা ঘরের আমার কোনো শিবলিঙ্গ বা ওরকম নেই, মূর্তি আছে। তো সেখানটা সেই শিব ঠাকুরকেই আমি আমার সন্তানদের নামে আমি নীলের বাতি ধরাবো, আর আমি পুজো দেবো। তো তাড়াতাড়ি করে এখন রেডি হয়ে নিচ্ছি মন্দিরে যাবার জন্য। তো আমাকে কেমন লাগছে? খুব ভাল লাগছে, তাই না? সত্যি কথা বলতে সবাই আমাকে বলে শাড়ি পরলে খুব ভালোই লাগে। আমার নিজেরও ভালো লাগে শাড়ি পরে হালকা একটু সাজুগুজু করলে, এটা তো একটা দারুণ ব্যাপার। কিন্তু সত্যি কথা বলতে কি, শাড়ি তার পরাই হয় না সবসময়। আর হ্যাঁ, শাড়ি পরা বা পরাতে, এটাতে কিন্তু আমার বৌদি এক্সপার্ট, আমি খুব একটা ভালো পারি না। তো যাই হোক, যেটুকুনি সেজেগুজু করেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই বলতে হবে। আর আমি বেরোচ্ছি, ঋষি এখন আমার ক্যামেরাম্যান। ঋষিটা কিচ্ছু বোঝে না। আঁচলটা গায়ে দিয়েছি, চুলটা ওরম হয়ে রয়েছে। ঋষি যদি বলতো মা পুরো চুলটা পেছন দিকে বের করো, তাহলে ভালো লাগতো। কেমন লাগছে যেন চুলটা, এখন নিজে দেখছি তাই। যাক, এখন তার কিছু করার নেই। তো আমরা কিন্তু মন্দিরে রওনা হয়ে গেছে, আর ঋষি তাড়াতাড়ি এগিয়ে আমাকে ক্যামেরা বন্দি করছে। তো সত্যি কথা বলতে, রীতিশাকে কোনোবারই নীল ষষ্ঠীতে ওরম ভাবে আনি না, কারণ প্রচন্ড রোদ গরম থাকে, কষ্ট হয়। আর রীতিশা যেহেতু ওই বাড়িতেই ভালো থাকে, আর ওর মঙ্গল কামনায় বা পুজো দেওয়ার কিন্তু লোকের অভাব নেই, ওকে তো সবাই খুব ভালোবাসে। হ্যাঁ, ঋষিকেও খুব ভালোবাসে। তো যাই হোক, ঋষি আমার কাছে থাকে বলে ঋষিকে নিয়েই আমি। আর ঋষি কিন্তু আজকে সকাল থেকে আমাকে টুকটাক করে হেল্প করেছে, তবে আজকে প্রচুর পরিমাণ জ্বালিয়েছে, আমাকে বলতে হয়েছে। আর আমার শরীরটাও আজকে সকাল থেকে খুবই খারাপ লাগছে। তো যাই হোক, মন্দিরে এসে গেছি। মন্দিরে এসে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু 3টে মোমবাতি মানে নীলের বাতি ধরিয়েছি। হ্যাঁ, আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম বা পুরোহিতকেও জিজ্ঞেস করেছি, নীলের বাতি মানে কি নীলের মানে মোমবাতি দিতে হবে? তো উনি বলেছেন না, ওরকম কোনো ব্যাপার নেই। এই নীল ষষ্ঠীতে ঠাকুরের সামনে যে মোমবাতি ধরানো হয় সেটাই হচ্ছে নীলের বাতি। তো আমি 3টে ধরিয়েছি। ভালো ছেলে ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাস, আমার মেয়ে আমার রাজকন্যা রীতিশা, আর হচ্ছে আমার ছেলে ঋষি। 3জনের নামে কিন্তু 3টে নীলের বাতিই ধরিয়েছি। আর বাড়িতেও তাই, পুজো দেওয়া হয়ে গেছে। অনেকেই বলেন পুজো করতে করতে ভিডিও না, সত্যি কথা বলতে পুজো করতে করতে ভিডিও আমি একদমই করি না। তো পুজো প্রায় শেষের দিকে ঋষিও বললো, বা আমিও যেহেতু ডেলি ব্লগ দিই, একটু না দেখালো ব্লগে দেবো কি, তাই ঋষিকে এবার বললাম নাও তুমি তাহলে এইটুকুনি নাও। আর মোট কথা এটা দেখানোর জন্য যে নীলের বাতিটা দিচ্ছি, 3টেই ধরাচ্ছি আমি, সেটাই দেখানোর জন্য বললাম ঠিক আছে চলো তাহলে এইটুকুনি শ্যুট করো। তো যাই হোক, আমার সন্তান সমূহ পৃথিবীর সব সন্তানদেরই ভালো রেখো, তাদের ভালো মনের ইচ্ছেগুলো পূর্ণ করো, আর সবাই যাতে আমরা একসাথে ভালো থাকতে পারি। আমার এক ফেসবুকের বোন বলেছে আমি তাদের সবার কথা বলিনি কেন, কিন্তু আমি যখনই পোস্ট করি আমি কিন্তু সবার মঙ্গল কামনাই করি, এখন বলে নয়, এটা কিন্তু আমার ফেসবুকে প্রথম থেকে। এজন্য কিন্তু আমাকে অনেকে ভালোই বাসে। তো দেখুন, আমার ঘরের পুজো, আমার সন্তানদের জন্য আমি নীলের বাতি ধরিয়েছি। হ্যাঁ, এইবার ঠাকুরের সাথে একটু সেলফি বা একটু ভিডিও না নিলে কিন্তু একেবারেই অন্যায় হয়। আর বিশেষ করে আমার নিজেকে দেখতে তো খুবই ভালো লাগছে, কারণ আমি একটু সাজুগুজু করেছি। এইবার তো পুজো দেওয়ার পরে আমি একটু ফল প্রসাদ মিষ্টি এসব খেয়েছি, আমার শরীরটা খুব খারাপ লাগছে, খেতে কিচ্ছু ইচ্ছা করছে না। তা ভাবলাম ঋষিও একটু খাবে,
তো অনেক কিছুই রয়েছিল, দেখেছেন কাজু কিশমিশ খেজুর, আমি কিন্তু কোনো কিছুই দিইনি। ঋষিও বললো মা আমি শুধু এইভাবেই খাবো, দুধ তো খাবোই না, কারণ এমনিও ডক্টর বারণ করেছে, তার মধ্যে একটু দই এটা ওটা খাওয়া হচ্ছে। শুধু সাবু আর কলা দিয়ে মেখেছি, ঋষি একটু খেয়েছে, আমি 1 চামচ মুখে দিয়েছি আজকে। তারপরে ঋষি খেলা দেখেছে, আটা করেছে, এসব করেছে, আর আমি কিন্তু শুয়ে পড়েছি। সত্যি কথা বলতে মাঝে অনেকটা টাইম আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে আবার একটা ব্যাপার থাকে, ফেসবুকে কিছু না কিছু একটা পোস্ট করব, তো এই জন্য আবার একটু ঘুম থেকে উঠেছি, শুধু জলই খেয়েছি আর কিছু খাইনি। আর ঋষি নিজে খাবার করে খেয়েছে। তো চলুন আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমাদের পাশে থাকবেন। টাটা।